হোয়াটসঅ্যাপে কাউন্সিলরদের থেকে টাকা চেয়ে বেড়াচ্ছেন মেয়র। হ্যাঁ, ঠিকই শুনছেন, মেয়র নাকি টাকা চাইছেন, তার টাকার ভীষণ প্রয়োজন, তাই তার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে টাকা চেয়ে বেড়াচ্ছেন। আর এই মেসেজ হোয়াটসঅ্যাপে কাউন্সিলরদের কাছে এসেছে। তা দেখে প্রথমে কাউন্সিলররা হতভম্ব হয়ে পড়েন। পরে বিষয়টা তারা জানার জন্য মেয়রকে জানাতেই আসল সত্যিটা সামনে এসেছে। আজ তাক বাংলা সেই ফ্যাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছে। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যখন আজ তাক বাংলার হাতে এই বিষয়টা প্রথম আসে যে মেয়র নাকি টাকা চেয়ে বেরিয়েছেন, সেই বিষয়টা নিয়ে আজ তাক বাংলা ফ্যাক্ট চেক করে। আর সেই ফ্যাক্ট চেকেই এবার জানা যাচ্ছে যে এই পুরো ব্যাপারটাই কিন্তু ফেক অ্যাকাউন্ট খুলে সেখানে কাউন্সিলরদেরকে মেসেজ করে টাকা চাওয়া হচ্ছে। জানা যায় মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। প্রথমে জিজ্ঞেস করা হয় কেমন আছেন তারা। এই প্রশ্নের জবাব পেলে একটি সংস্থায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলা হয়। প্রথমে এই মেসেজ দেখে রীতিমতন তারা অবাক হয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে মেয়রকে ফোন করে কাউন্সিলররা বিষয়টা জানান। তৎক্ষণাৎ মেয়র ফোন মারফত শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিস্তারিত পুরো বিষয়টা জানান। এবং তারপর আজ তাক বাংলা ফ্যাক্ট চেক করে যেটা জানতে পেরেছে যে এই পুরো নাম্বারটাই ফেক। এই বিষয়ে মেয়র গৌতম দেব তিনি বলছেন যে প্রথমে আমার ছবি দিয়ে মেসেজ করা হয়, জানতে চাওয়া হয় যে কেমন আছেন আপনারা, তারপর টাকা চাওয়া হয়। ফোনে পুলিশ কমিশনারকে জানিয়েছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি না, সাইবার ক্রাইমে জানানো হচ্ছে, কোনো প্রতারণা চক্র এটা করছে। কি বলছেন মেয়র, শোনাবো আপনাদের। প্রথমে আমার একটা ছবি ছিল, কার একটা নাম্বার, সে প্রথমে হ্যালো হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, কী সব পাঠিয়েছে। তারপর আমাকে সুজয় বলেছে যে ওতে কিছু টাকা চাওয়া হয়েছে। তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, আমাকে আমাদের কাউন্সিলর, সতীর্থ কাউন্সিলর অনেককে জানিয়েছে। সঞ্জয় শর্মা প্রথমে যাইছিল, তারপর শালিনী ডালমিয়া ফোন করলাম, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী। তারপর করলাম আমার যে পিএস আছে তাকে বললাম যে একটা ড্রাফট করে সাইবার ক্রাইম যেখানে যেখানে লিখিতভাবে কমপ্লেন করে দিন। উনি ওটা ড্রাফট করছেন, মিটিংয়ে চলে এসেছেন, থেকে ওটা লিখিতভাবে জানানো হয়নি, কিন্তু ভালভালে আমরা সবাই জায়গায় জানিয়ে দিয়েছি। এবং আমি নিজেই কমিশনার পুলিশের কথা বলি, সেটা কমপ্লেন করে দেওয়া হয়েছে। তো ওটা সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, ওরা নিশ্চয়ই এটা ধরবে। এটা তো অ্যাকচুয়ালি এটা কোনো প্রতারণা চক্র বা কেউ করছে, এটা ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে কাউন্সিলররা জানান যে আমার কাছে একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, মাননীয় মেয়রের নাম ছিল, কেমন আছেন জানতে চান। আমি পরে মেয়রকে ফোন করে জিজ্ঞেস করি যে উনি কোনো মেসেজ করেছেন কিনা। উনি বলেন না, আতঙ্কে আছে। অনেক কাউন্সিলরই বলছেন যে তাদেরকে এই মেসেজ করা হয়েছে, আমি ব্লক করে দিয়েছি। শোনাবো কাউন্সিলরের কথাও। সকালে 8:15 নাগাদ আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে একটা নাম্বার থেকে, যেখানে মাননীয় মেয়রের ছবি আছে আর ওনার নামও আছে, শ্রী গৌতম দেব বলে। আর ওখান থেকে আসছে যে হ্যালো শালিনী ডালমিয়া, হাউ আর ইউ ডুইং। তখন আমি ভাবলাম যে যেহেতু আমি কিছুদিন আগে অসুস্থ, হসপিটালাইজ ছিলাম, তা আমি ওনার জবাবটা দিলাম যে বেটার স্যার, থ্যাংক ইউ। পরে আবার দেখি যে ও ভেরি গুড বলছে, আর আবার একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে যে আই এম বিজি উইথ সাম কলস অ্যান্ড অল, তোমার একটু হেল্প লাগবে। আমি এই মেসেজ আমি বুঝতে পারিনি, কারণ আই ওয়াজ অলসো সারপ্রাইজড। তখন আমি সঙ্গে সঙ্গে মেয়র সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করি কি আপনি কি কোনো মেসেজ আমাকে পাঠিয়েছেন। তখন উনি বলেন না তো। পরে আমি ওই নাম্বারটাকে ব্লক করি। আমি বললাম ঠিক আছে, আপনার সাথে দেখা করে আপনাকে আমি জানাবো ম্যাটারটা। কারণ ওখানে মেয়র সাহেবের ছবি দেখে আমিও প্রথমে মেসেজ জবাব দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি ব্লক করে দিই নাম্বারটাকে। আতঙ্কিত তো হবেই, মানে এরকম একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে, এটা তো আমি জানি এখন সব হ্যাক হচ্ছে, রং মেসেজেস এরকম পাঠাচ্ছে বলে আমি ব্লক করলাম। হয়তো আমার অ্যাকাউন্ট নাম্বারও হ্যাক করতে পারে। পরে তো আমি আজকে মিটিংয়ে, যখন বোর্ড মিটিংয়ে বলি, তখন অনেক কাউন্সিলরই বলেছেন যে ওনার কাছেও এরকমই মেসেজ এসেছে। তা এই জিনিসটা সঙ্গে সঙ্গে দেখা উচিত, যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় আর কারোর কোনো ক্ষতি না হয়। যেহেতু ব্লক করে দিয়েছি আর আমি মেসেজ পাইনি, লাস্ট কোয়েশ্চেন মার্কের মেসেজ পাওয়ার পরেই
আমি ব্লক করে দিই, কারণ এরকম মেসেজ আমার মনে হয়নি, আমি মনে করি না যে উনি পাঠাতে পারেন বলেই আমি এটাকে ব্লক করে দিই। আমি যেটা জানি, আমাকে আমির জৈন, যে আমাদের 9 নম্বরের কাউন্সিলর এবং অপোজিশন লিডার, উনিও এরকম মেসেজ পেয়েছেন। উনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করলেন, তখন আমি বললাম হ্যাঁ আমিও এরকম একটা মেসেজ পেয়েছি। পরে আজকে যখন বোর্ড মিটিংয়ে আমি এই কথাটা রাখি, তখন আমার জানা গেল, ওই মিটিংয়ে জানতে পারলাম অনেকই কাউন্সিলর এরকম পেয়েছে। সকালে 8:15 নাগাদ আমার কাছে। ইতিমধ্যেই সাইবার থানাতে এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোটা শিলিগুড়ি জুড়ে এখন বলা যেতে পারে যে রীতিমতন চর্চা হচ্ছে এই বিষয়টা নিয়ে। আরেক কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। আমার কাছেও এসছিল, আমার কাছে সকালবেলা মেসেজটা যখন আসে সেখানে দেখলাম নাম্বারটা একটা ডিফারেন্ট নাম্বার, যেটা মেয়রের নোন নাম্বার নয়, কিন্তু ছবি এবং নামটা মেয়রের ব্যবহার করা হয়েছে। এবং আমার কাছে হাই গার্গি বা হ্যালো গার্গি এরকম একটা এসে তার সাথে এসছে হাউ আর ইউ ডুইং। কিন্তু আমি এটা সন্দেহ করলাম যে এটা মেয়রের পাঠানোর নয়, কারণ মেয়রের প্রয়োজন হলে উনি ডাইরেক্ট আমাদেরকে কল করেন, এভাবে মেসেজ পাঠান না। তো সেই জন্যই আমি সঙ্গে সঙ্গে এটা মেয়রকে জানাই। জানানোর পরে শুনতে পাই যে না, এরকম কোনো খোলা হয়নি। যথারীতি এটা কোনো রকমভাবে একটা চিটার যেই কাজটা করেছে, একটা বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তারপরে আমি যেহেতু কোনো কনভারসেশন বাড়াইনি বলে হয়তো আমার কাছে আর কোনো কিছু ওরা বলেনি বা কোনো ডিমান্ড হয়নি। কিন্তু আমি যত শুনলাম 5 নম্বর বড় চেয়ারপারসনকে একটা অ্যামাজন কার্ডের, কারণ উনি ভেবেছিলেন যে মেয়রই হয়তো পাঠিয়েছেন, জানতে চেয়েছেন, উনি জবাব দিয়েছেন। তারপরেই এই 5 নম্বর বড় চেয়ারপারসনের কাছে অ্যামাজন কার্ডে একটা কোনো ওই মানে আর কি ইউজ করে কি করবে যেটা আসে আর কি, ওয়ান টাইপ অফ চিটিং আর কি বোঝাই যাচ্ছে, যেটা মেয়রের নাম করে কাউন্সিলারসদের কাছ থেকে কিছু গেইন করার চেষ্টা করছিল। এটা দেখুন, যারা বর্তমানে তো বুঝতেই পারছেন যে টেকনোলজি কতটা উন্নত হয়েছে, যে কেউ যে কারো ছবি নাম নিয়ে করতেই পারে অ্যাকাউন্ট খুলে। তবে এটার একটা ভালোভাবে মানে আমার মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসনের সহায়তা নেওয়া উচিত এবং মেয়র নিচ্ছেনও যথারীতি ব্যবস্থা নিয়ে, যাতে যে করেছে কাজটা সে শাস্তি পায়। কারণ এই জিনিসটা যদি এভাবে বাড়তে থাকে তাহলে পরে সমাজের যথেষ্ট ক্ষতি বিষয়। এবং এত বড় একজন পার্সোনালিটি মেয়র, তার ইমেজটা কীরকম হচ্ছে, খুবই মানে ইমেজ খারাপ হচ্ছে সব দিক থেকে। এবং মানুষ এই চিটিংয়ে ওনাকে ব্যবহার করছেন, সেটা উনি বুঝতেও পেরেছেন এবং নিয়ে উনি এটার এগেনস্টে এফআইআরও ফাইল করতে চলেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।